কেমন আছো আপুরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু nailsbyafroz। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটি নেল রিফিলের ভিডিও। আমার ক্লায়েন্টটা 4 উইকস পরে এসেছে আর এই হলো তার নেলের কন্ডিশন। নেলের গ্রোথ ভালোই হয়েছে আর তার একটা জিনিস কি, ওনার নেল যখন বড় হয় ন্যাচারাল নেল একটু স্ল্যান্টি, দেখবা যে একটু বাঁকা বাঁকা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমার লাগছে ই ফাইল দিয়ে এই ড্রিলটা দেখছো, ড্রিল বিট, এই ড্রিল বিটটা দিয়ে আমি সুন্দর করে সব জেল পলিশ গুলো রিমুভ করে নেব। আর ক্লায়েন্ট যদি বলে যে আমি একটু শর্ট চাই আর রিশেপ করতে চাই, তাহলে সেটাও করে নেব। ক্লিন করার পরে ভালো মতো আমাকে নোটিস করতে হবে কোনো জায়গায় লিফটিং আছে কিনা। যদি লিফটিং থাকে সেটাও ক্লিন করতে হবে। এই নেলটা দেখো, এই নেলটার অনেক লিফটিং হয়ে গিয়েছে, প্রায় হাফ ওয়ে চলে গিয়েছে। এই নেলটা যদি আর 1 উইক সে রিফিলের ওয়েট করতো, তাহলে এই নেলটা উঠে যেত সম্পূর্ণভাবে। এরপর আমি চলে যাব ডিরেক্ট ম্যানিকিউরে। আর যখন তোমরা নেল করবে বা রিফিল করবে, কখনো সোক অফ ম্যানিকিউরে যাবে না, ড্রাই ম্যানিকিউর করবে। তো আমি কি করব, এখন ম্যানিকিউরটা করে নিচ্ছি। ম্যানিকিউরের জন্য লাগছে আমার কিউটিক্যাল পুশব্যাক করার স্টিক। তো কিউটিক্যাল পুশব্যাকের জন্য আমি এই স্টিকটা ইউজ করি। এটা দিয়ে আমি সুন্দর করে স্লোলি পুশব্যাক করব। তোমরা এখানে যদি চাও কিউটিক্যাল রিমুভার ইউজ করতে পারো পুশব্যাক করার আগে। আমি এই জিনিসটা স্কিপ করি কারণ এখান থেকে অয়েল থাকে, নেলে অয়েল থেকে যায়, ভালো মতো ক্লিন করা কঠিন হয়ে যায়। তো এই জন্য আমি একটু স্কিপ করি এই জিনিসটা। তারপর পুশব্যাক করার পরে এই পুশব্যাকের যে স্টিকটা আছে তার উল্টো সাইড দিয়ে আমি ভেতর থেকে ক্লিন করে নিই। এরপর এই ড্রিল বিটটা দিয়ে আমি সুন্দর করে নেইলের ভিতরে কিউটিক্যাল এরিয়াটা ক্লিন করি, যেন কোনো ডেড স্কিন না থাকে। এরপর এই নিপারটা দিয়ে কিউটিক্যাল এরিয়াটা সুন্দর করে ক্লিন করি। যেখানে যেখানে দেখছি যে ড্রাই স্কিন আছে সেটাই ক্লিন করছি। আমি কিন্তু এখানে কিউটিক্যাল কাটি না। আর যেমন রাশিয়ান ম্যানিকিউর গুলো যদি তোমরা দেখো, তখন দেখবে যে ওরা পুরো কিউটিক্যাল ক্লিন করে নিচ্ছে কেটে, যেটা আসলে নেইলের জন্য খুবই ক্ষতিকারক। এটা না করাই ভালো, এতে করে তোমার নেল হেলদি থাকে। আদারওয়াইজ হয় কি, তোমার নেলটা উইক হয়ে যায়। তারপর এই ফাইলটা দিয়ে আমি সুন্দর করে নেল শেপ রিশেপটা ফাইল করে আর কিউটিক্যাল এরিয়া তারপর সবকিছু সুন্দর করে ফাইল করে নিয়েছি। এরপর আইসো পার্পল দিয়ে সুন্দর করে নেলগুলো মুছে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি পিএইচ বন্ড লাগানোর জন্য, বা তোমরা এখানে বন্ডও লাগাতে পারো। এরপরে চলে যাব প্রাইমারের জন্য। এরপর প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে খুবই সুন্দর করে, যেন কিউটিক্যাল এরিয়ার চারপাশ দিয়ে প্রাইমারটা যায়, কারণ এটাই কিন্তু তোমার নেলকে অ্যাক্রিলিকের সাথে কম্বাইন করে রাখবে। তো এই জিনিসটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এরপর আমি তোমাদের অ্যাক্রিলিক ওভারলেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে আমার কাছে ক্লিয়ার ভিডিও এই একটাই ছিল, তাই একটা নেলই করে দেখাচ্ছে। এই যে নেলটা ভেঙে গিয়েছিল বেশি করে, সেটাই সুন্দর করে আমি ওভারলে করে নিয়েছি। আর যেগুলো খুবই অল্প লাগছে আমি কিন্তু অল্প বিট দিয়ে করছি, একদম বেশি করে নিয়ে মোটা করে ফেলছি না। অনেকেই আছে অ্যাক্রিলিক মোটা করে অ্যাপ্লাই করলে পছন্দ করে, আবার অনেকে আছে পাতলা করে অ্যাপ্লাই করলে পছন্দ করে। আমার কাছে মনে হয় মোটা করে হেভি করে আনন্যাচারাল করার থেকে পাতলা করে ন্যাচারাল নেলের মতো করে দিলে সবসময় নেল রাখে, তার জন্য খুব ইজি হয়। এরপরে যখন কি অ্যাক্রিলিক গুলো ড্রাই হয়ে গিয়েছে, আমি এই ড্রিল বিটটা দিয়ে আবার সুন্দর করে কিউটিক্যাল এরিয়া আর উপর থেকে ফাইল করে নিচ্ছি, যেন যত লাম্প আছে সেগুলো ক্লিন হয়ে যায়। আর আমার নেক্সট ডে ফাইল করতে হ্যান্ড ফাইল দিয়ে ইজি হয়। হ্যান্ড ফাইল দিয়ে যদি ফিনিশিংটা না দাও, তাহলে কিন্তু নেল আসলে সুন্দর লাগে না। আমার কাছে মনে হয় জেল অ্যাপ্লাই করার পরে তখন জেলটা ভালো মতো বসে না। তো এই জন্য আমি সব সময় এই হ্যান্ড ফাইল দিয়ে নেল শেপ করে নিই আর ফাইল করে নিই। এরপর সুন্দর করে ডাস্ট অফ করে আইসো পার্পল দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার সময় অবভিয়াসলি নেলের নিচেও ক্লিন করে নেব, যেন কোনো ডাস্ট না থাকে। কারণ জেল যখন অ্যাপ্লাই করতে যাব, তখন যদি ডাস্ট থাকে তাহলে কিন্তু জেল বসবেও না আর সুন্দর একটা ফিনিশিং লুকও দিবে না। তো এখন আমরা চলে যাচ্ছি জেল পলিশ অ্যাপ্লাই করার জন্য। জেল পলিশের জন্য নিয়েছে এই জেলির স্ট্রবেরি যে কালারটা আছে, সেই জেলি স্ট্রবেরি কালারটা, এই কালারটা খুবই সুন্দর একটা কালার। তো ও 5টা নেলের মধ্যে 3টা নেল রেড কালার করছে আর 2টা নেল করছে একটা নিউড কালার। ও
ও এর আগে কখনোই এরকম ডিজাইন করে নাই। সবসময় ও যে কালারটা করে, 2টা নেল গ্লিটার থাকে আর 3টা নেল একটা বেস কালারের উপর গ্লিটার বা বেস কালার থাকে। তো এইবার ও একটু ভিন্ন ভাবে করছে, কারণ আমি বলেছিলাম যে একটু ভিন্ন করে করো, আমি তোমাকে করে দিব ডিজাইন, তোমার ভালোই লাগবে। আর বাকি 2টার মধ্যে এই অ্যাট্রাকশন যে নিউড কালারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এই কালারটা কিন্তু খুবই সুন্দর, সুদিং একটি কালার। মানে এটা আসলে খুবই ভালো লাগে যদি তুমি অফিসিয়াল কাজের জন্য নেল করে থাকো, তাহলে এটা খুবই যায়। এরপরে আমি সুন্দর করে স্ট্রোয়েল ডিজাইন করে দিচ্ছি যেন জিনিসটা আরো ভাইব্রেন্ট করে। ফার্স্টে আমি রেড কালার দিয়ে 4টা নেলে স্ট্রোয়েল করে নিলাম। এরপর যে গোল্ডেন কালারটা আছে, গোল্ডেন কালার দিয়ে লালের পাশ দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। যেভাবে আমি নেল আর্টটা করছি তোমরা দেখে নাও কিভাবে করছি। আর এই গ্লিটারটা দেওয়ার পরে মানে নেলটার অনেক সুন্দর দেখাচ্ছিল। আমি জানি এখানে এতটা সুন্দর দেখা যাচ্ছে না, যতটা না সুন্দর আসলে বাস্তবে দেখা গিয়েছিল। ও এই নেলটা করার পরে প্রায় 1-2-3 সপ্তাহ পর্যন্ত এই নেলটা আমার চোখে শুধু ভাসতেছিল যে আসলে কত সুন্দর হয়েছিল। এরপর ড্রাই হয়ে গেলে নো ওয়াইপ টপ কোটটা অ্যাপ্লাই করে দিচ্ছি নেলে। তারপর দেখো নেলের চারপাশে কেমন হোয়াইট হয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি কারণ হলো আইসোপার্পল ইউজ করার কারণে এরকম ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো, কিউটিকেল অয়েল আর হ্যান্ড ক্রিম অ্যাপ্লাই করে পিকচার করবো। এই তো ফাইনাল লুক। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। আর এই লাল কালারটা কার কেমন লেগেছে জানাবে। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে আবার বৃহস্পতিবার নতুন ভিডিওতে।